এই দেখেন যারা অনেক মনে করেন ব্যাচেলর লাইফ অনেক মজা, এটা তাদের জন্য। এই আদা কাটতে কাটতে আমার মানে আঙ্গুল হাত দেখেন লাল লাল হয়ে গেছে, দেখছেন কি অবস্থা। রসুন তাও যেমন তেমন রসুন কাটা যায়, কিন্তু আদাটা আসলে অনেক কষ্ট। এখানে আরও অনেকগুলো রয়ে গেছে, এগুলো আর এনার্জি নাই যে আমি এগুলা কাটবো। তো এটা আমি ক্রিসমাসে গিফট পেয়েছিলাম, এই ক্রিসমাস ড্রেসটা। এটা একটা কমন ডিজাইন এখানে, মানে মোস্ট অফ দ্য পিপল এই ধরনের গিফট করে ফান গিফট হিসেবে। তো আরও কিছু আছে, এগুলা কেটে দেন আমি সবগুলোকে ব্লেন্ডার করবো। এখানে 3 বক্স কিউ রেডি। অনেক কষ্ট এই আদাগুলো কাটতে, কারণ আমি না ভুল আদা চুজ করেছি, এগুলো দেশি আদা, কিন্তু মানে একদম ভেতরে আঁশ আঁশ হয়ে গেছে আদাগুলা, মানে অনেক বুড়ো আর কি, পোক্ত আদা মামা। কিভাবে যে রান্না করে স্ট্যান্ড সেট করে ক্যামেরার জন্য আমি ট্রাই করছি, বাট পাচ্ছি না। তো এখানে আমি রসুনটাকে পেস্ট করে নেবো সবার ফার্স্টে। আর এখানে রসুনটা একটু বেশি অ্যামাউন্টে, আমার কাছে বড় জার ছিল বাট আমি এটাই নিয়েছি। আই থিঙ্ক আমার বড় জারটা নিলে মনে হয় ভালো হতো। সো আমি এটা বসিয়ে দিচ্ছি এটাতে। অনেক আওয়াজ হচ্ছে, তো এটাতে আমি একটু হালকা পানি দিয়ে সবগুলোকে পেস্ট করে নেব। সেম ফর দ্য জিঞ্জার। তো বেসিক্যালি এখানে যারা মানুষ এরকম ব্যাচেলার লাইফ বা ইভেন যারা জব করে তারা করে। সো যারা ব্যাচেলার বা বিবাহিত তারাও করে কি এরকম বেশি পরিমাণ অ্যামাউন্ট জিঞ্জার গার্লিক পেস্ট যাদের স্টোর করার ইচ্ছে তারা স্টোর করে রেখে দেয় এন্ড অফ দ্য উইকের জন্য। কারণ হচ্ছে এখানকার মানুষ এত বেশি বিজি, তাদের কাছে মানে ওই সময়টা হয়ে ওঠে না, প্রতিদিন যে ব্ল্যান্ড করে এই সময়টা হয় না। আর এখানে প্রত্যেকটা মানুষ কাজ করে, একমাত্র তারাই কাজ করে না যাদের হাজব্যান্ড অনেক রিচ, অ্যান্ড একমাত্র যারা বৃদ্ধ ভাতা পায় তারাই হচ্ছে এখানে কাজ করে না, বা যারা প্রতিবন্ধী ভাতা পায় তারাই কাজ করে, বা যারা প্রতিবন্ধী তারাই কাজ করে না। বাট মোস্টলি হচ্ছে কি সবাই কাজ করে এখানে। তো সবার দেখা যায় কি দিন শেষে অতটা সময় আসলে হয়ে ওঠে না। তো আমি আমার এটা চার জন্য দুধ বসিয়েছি, চা হওয়া পর্যন্ত তার মধ্যে আমি এটা ব্ল্যান্ড সবগুলো আমার সেরে নেব। এখানে আমি আদা রসুনগুলোকে সেপারেটভাবে পেস্ট করার পরে ইন্ডিভিজুয়াল বক্স এখানে দেখতে পাচ্ছেন, এবার করে ইন্ডিভিজুয়াল বক্সে আমি জাস্ট 15 মিনিট অ্যালার্ম সেট করে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। তো 15 মিনিট পরে অনেকটা এটা ঠিক হয়ে এসেছিল, মানে একটু ঘন হয়ে এসেছিল, শক্ত কাছাকাছি শক্ত হয়ে এসেছিল। তখন আমি এভাবে চামচে করে কিউব করে আমি প্লেটে বসিয়ে আমি এটাকে আবার ফ্রিজে রেখে দিই আরো 15-20 মিনিট পরে। এরপর এটা শক্ত হয়ে যায়, দেন এগুলাকে আমি সেপারেট ভাবে বক্সে স্টোর করে। তো যাদের হচ্ছে কি এভাবে করতে কষ্ট হয় তারা চাইলে আপনারা অনলাইন থেকে রাবারের ট্রে নিয়ে নিতে পারেন, কিউবার ট্রে, ওগুলা দিয়েও আপনি এভাবে আরামসে করতে পারেন।